নির্বাচনের আইন শৃঙ্খলা, নির্বাচনের জননিরাপত্তা কখনোই বাংলাদেশের মতো দেশে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা বা স্বাভাবিক রাখা সম্ভব নয়। আমরা প্রত্যাশা, প্রাপ্তি, আকাঙ্ক্ষা এই জায়গাগুলি নিয়ে যখন কথা বলি তখন কোনো বিবেচনাতেই আমি মনে করি নাগরিকদের বা যারা নাগরিকদের হয়ে নানান প্ল্যাটফর্মে নানান ফোরামে কথা বলেন তাদের ওই অর্থে সন্তুষ্টি প্রকাশ করা উচিত। কারণ এই প্রাপ্তি প্রত্যাশার কোনো তো এক অর্থে শেষ নেই, আবার আরেক অর্থে ভাই যেটা মেনশন করছিলেন লাস্ট 15 ইয়ার্সকে বাদ দিয়েও যদি তার আগের সময়কালকেও আমরা ধরি তাহলে আমাদের এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ফাংশনাল রাখার ক্ষেত্রে গণতান্ত্রিক বিষয় নয়, খুব স্বাভাবিক দৈনন্দিন সেবা প্রদান করবে এমন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে স্বাভাবিক রাখতে যে ধরনের ভূমিকা রাখা দরকার ছিল বা যে ধরনের থাকার কথা ছিল তার কোনোটিই সেরকম নেই। ওই অবস্থায় আপনি এক বছর খুব নর্মালিসির মধ্যে দিয়েই এক বছর এই মেরামতের জন্য যথেষ্ট সময় নয়। তারপরে সেটা যখন হয় আবার একটা অভ্যুত্থান পরবর্তী সরকারের এক বছর, আবার সেটা যখন হয় এমন একটি বাস্তবতা যখন আমার পার্টিকুলারলি যদি উনি ল এনফোর্সমেন্টের কথাই বলেন, জননিরাপত্তার কথাই বলেন, সে জায়গায় যদি বলেন যে আমার থানায় পুলিশ ফেরাতেই যে সরকারের 6 মাস সময় লেগে গেছে, থানায় পুলিশ ফেরার পর সেই পুলিশদেরকে ফাংশনাল করতে তাদের মনোবল ফিরিয়ে নিয়ে আসতে, আপনি দেখুন আমাদের পুলিশ তো শুধু পলিটিসাইজ হয়নি, আমাদের পুলিশ ক্রিমিনালাইজ হয়েছে। রাষ্ট্র বলে আমরা জিনিসটাকে একটা ভেগ জায়গায় নিয়ে যাই। বেসিক্যালি এগুলি রাজনৈতিক যে সমস্ত সরকারগুলি ছিল, রাজনৈতিক দলগুলি তাদের নিজ নিজ রাজনৈতিক স্বার্থে এই বাহিনীগুলিকে প্রথমত পলিটিসাইজ করেছে, পরবর্তীতে ক্রিমিনালাইজ করেছে। এই বাহিনীগুলির অনেক অভিযোগ আমরা এই গণমাধ্যমে পেয়েছি, যারা অনেকটা ভাড়ায় খাটার মতো প্রাইভেট প্রতিষ্ঠান, প্রাইভেট কোম্পানির হয়েও গুম, খুন, অপহরণ এই সমস্ত অপকর্মে নেতৃত্ব দিয়েছে। সুতরাং আপনি বুঝতেই পারেন ওই অবস্থা থেকে যখন একটা দেশ, একটা প্রশাসন নতুন করে যাত্রা শুরু করে, সেই যাত্রার শুরুর প্রাক্কালটা খুব স্বাভাবিক হয় না। এক বিবেচনায় আমি শেষ করে দিই আপনাকে সেন্টেন্সটা, এক বিবেচনায় স্বাভাবিক হয় না এই অর্থে যে আপনি যদি শূন্য থেকে শুরু করেন, শূন্য থেকে শুরু করলে সুবিধা হয়, আপনি আপনার মতো করে সেই জায়গাটা আপনি পূর্ণ করতে পারেন। কিন্তু আপনি যখন শূন্য থেকে শুরু করছেন না, যে এমন কিছু মানুষকে দিয়ে আপনার শুরু করতে হচ্ছে যাদের প্রত্যেকেরই মনোবল মাইনাসে আছে, যাদের প্রত্যেকের নৈতিক অবস্থান মাইনাসে আছে, তাদেরকে মোটিভেশনের মাধ্যমে, তাদেরকে নতুন প্রশিক্ষণ, নতুন ভাবে নতুন ব্যবস্থায় উদ্বুদ্ধকরণ, নতুন জিনিস বুঝিয়ে বলা বা জনগণের সঙ্গে কিভাবে ডিল করতে হবে সেই বিষয়গুলি একটা নতুন রূপে নিয়ে আসা, এই জায়গাটা করতে গেলে যেই সময় এবং যেই পরিশ্রমের দরকার, সরকারের এই সময়ে এই ক্ষেত্রে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, উদ্যোগের কোনো ঘাটতি ছিল না। যে সময়টা বাকি আছে, যদি ল এনফোর্সমেন্টের ব্যাপারে আপনি যেটা বলছেন যে তাদেরকে রিঅর্গানাইজ করার যে কাজটা গভর্নমেন্ট করছে, এটা অবশ্যই ধন্যবাদ প্রাপ্তির কথা, কিন্তু তাদের নির্বাচনটা কতখানি সংশয়মুক্ত হবে আসলে? দেখুন, এই জায়গাটা আমরা একটা ভুল করি। সাধারণ মানুষের এই আলোচনাটা আছে মাঠে, কোনো অসুবিধা নেই। সাধারণ মানুষের মধ্যে আলোচনা থাকলে বা কোনো মিসকনসেপশন থাকলে, কোনো জানার ঘাটতি থাকলে বা জানার আগ্রহ থাকলে সেই কাজটা গণমাধ্যমের। সেজন্য আপনি প্রশ্নটা তুলেছেন। আমিও বলছি, আমি যেভাবে বুঝি, আমি শুধু সরকারকে প্রতিনিধিত্ব করছি বলে নয়, আমি তো সাংবাদিকতা করেছি দীর্ঘদিন, আমি বহু নির্বাচন কভার করেছি এদেশে। নির্বাচনের আইন শৃঙ্খলা, নির্বাচনের জননিরাপত্তা কখনোই বাংলাদেশের মতো দেশে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা বা স্বাভাবিক রাখা সম্ভব নয়। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে ভোটারের সরব উপস্থিতি, নাগরিকদের ভোটের প্রতি আগ্রহ, এই সব কিছু এক ধরনের অটোমেটিক ভিজিলেন্স তৈরি করে সোসাইটিতে। আপনি ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচন নিয়ে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কত কিছু হয়েছে না? কোনো সংঘাত সহিংসতার ঘটনা কি ঘটেছে? ইভেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে ম্যানেজমেন্টের নানান দুর্বলতা প্রকাশ পেয়েছে, যেগুলি নিয়ে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু ভায়োলেন্সের মতো কিছু ঘটেছে, সংঘাত হয়েছে? হয়নি। এর প্রধানতম কারণ হচ্ছে
ভোটারের উপস্থিতি খেয়াল করুন আপনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 80% শিক্ষার্থীরা ভোট দিয়েছে, অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 70% শিক্ষার্থীরা ভোট দিয়েছে। এই যে শিক্ষার্থীদের বা ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সক্রিয় থাকা, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটা পলিটিক্যাল পার্টিগুলিকে বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে ভাবিয়ে তোলে যে আমি অন্য কোনো উপায় নয়, বরঞ্চ ভোটারদের মধ্যে রিচ করতে পারাই আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই জায়গায় এবার আসুন আপনি কি দাঁড়ায় তাহলে, যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি আছে তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতার জায়গা তৈরি হয়, যেটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ না হলে তার ভোটে পর্যন্ত প্রভাব পড়তে পারে, সেটা বুঝতে পারে ভোটারের উপস্থিতির ফলেই। তার মানে কি এর ফলে তারা প্রভাব মুক্ত যে নির্বাচন সেদিকে এগিয়ে যাচ্ছে কি আমরা? ডেফিনেটলি আমরা তো ইন্ডিকেশনগুলো কি দেখুন, প্রভাব মুক্ত নির্বাচন একটা বিশেষ কারণে, নরমালি আগামী নির্বাচন প্রভাব মুক্ত হওয়ার বিশেষ কারণ আছে। সেই কারণটা হচ্ছে বর্তমান যেই সরকার দায়িত্ব পালন করছে, এই সরকারের তো কোনো দল নেই। আগামী নির্বাচনে কোনো দলকে জেতাতে হবে বা কোনো দলের প্রার্থীদেরকে বেশি সুবিধা দিতে হবে, এরকম বাস্তবতা তো এই সরকারের জন্য নেই। সো ইটস সেলফ একটা নিউট্রাল পজিশন এর মধ্যে দিয়েই তৈরি হয়। এর বাদবাকি নিউট্রালিটির জায়গা যদি আপনি বলেন, ধরুন নির্বাচন কমিশন, আমরা খুব তাত্ত্বিকভাবে যদি বলি, নির্বাচন কমিশন তো নিরপেক্ষ হবে, রেফারির ভূমিকায় থাকবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু অতীতে তো আমরা সেটা দেখিনি, আমাদের অভিজ্ঞতা তো খারাপ। কিন্তু ওই খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতাও কিন্তু অতীতের নির্বাচন কমিশনের প্রধানরা বা নির্বাচন কমিশনরা ইতিমধ্যে টের পেয়েছেন। নিশ্চয়ই বর্তমান নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তারা এরকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে ভবিষ্যতে গিয়ে পড়তে চাইবেন না যা অতীতের নির্বাচন কমিশনগুলি পড়েছে। অপরদিকে একটা সেন্টেন্স, অপরদিকে আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলেন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা দায়িত্ব পালন করবে বলেন, তারা দিনের ভোট রাতে করা, তারা আমির নির্বাচন সম্পন্ন করা, তারা নির্বাচনের টোটাল ম্যানিপুলেশনে রাষ্ট্রকে বা রাজনৈতিক দলকে, ক্ষমতাসীন দলকে ব্যাপকভাবে সহযোগিতা করার মধ্য দিয়ে নাগরিকদের মধ্যে তাদের অবস্থান কি হয়েছে সেটাও তাদের সামনে আছে। নিশ্চয়ই দায়িত্বশীল হলে একটা অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে কেউ আর পুরনো ভূমিকায় ফিরে যেতে চাইবে না।